আপনি যদি ইংল্যান্ড বা ইউরোপের পুরনো গ্রামাঞ্চলে ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন ছোট ছোট পাথরের ঘর, যার ছাদ ঢেকে আছে ঘন খড় দিয়ে। এই ঘরগুলো দেখতে যেমন দৃষ্টিনন্দন, ঠিক তেমনি এগুলোর স্থাপত্যে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক বাস্তব বিজ্ঞান। এই ধরনের ঘরকে বলা হয় থ্যাচড কটেজ, যার ছাউনিতে ব্যবহার করা হয় খড়, পাতা বা শুকনো ঘাসের স্তর। আধুনিক সিমেন্ট বা টিনের ছাদ যেখানে উচ্চ মূল্যে, সেখানে এই খড়ের ছাউনি একদিকে যেমন কম খরচে তৈরি হয়, অন্যদিকে এটি অনেক বেশি পরিবেশ বান্ধব ও কার্যকর প্রমাণিত হয়েছে বহু শতাব্দী ধরে। এই পদ্ধতিটি প্রথম ব্যবহৃত হয় ইউরোপের মধ্যযুগে, যেখানে দরিদ্র কৃষক শ্রেণীর মানুষ সহজলভ্য প্রাকৃতিক উপাদান দিয়ে ঘর তৈরি করতেন। বিশেষ করে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি এবং ডেনমার্কে এই কৌশল জনপ্রিয় হয়ে ওঠে। খড়ের ছাদ যে শুধু শীতল রাখে এমন নয়, বরং এর গঠন এমনভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি সহজেই গড়িয়ে যায় এবং ভেতরের কাঠামো একেবারেই ভেজা থাকে না। ছাউনির নিচে একাধিক স্তরে খড় এমনভাবে বিছানো হয় যাতে তা পানি শোষণ না করে, বরং ধাপে ধাপে বাইরে সরিয়ে দেয়। এর ফলে বর্ষাকালেও ঘরের ভেতরে থাকে সম্পূর্ণ শুকনো পরিবেশ। এই ছাউনি শুধু গরমে ঠান্ডা ও বৃষ্টিতে সুরক্ষা দেয় এমন নয়, এটি শীতে ঘরের তাপ ধরে রাখার ক্ষেত্রেও অসাধারণ কার্যকর। কারণ খড় প্রাকৃতিক ইনসুলেটর, যা গরম বায়ুকে আটকে রাখে এবং বাইরে ঠান্ডা বাতাসকে প্রবেশ করতে বাধা দেয়। এই কারণে মধ্যযুগীয় ইউরোপের মানুষ বিদ্যুৎ, গ্যাস বা হিটার ছাড়াও খড়ের ছাউনির নিচে বসবাস করতে পারত। তাছাড়া এটি একটি পুনর্ব্যবহারযোগ্য উপাদান হওয়ায় প্রতি 30 থেকে 50 বছর পর ছাউনির উপরিভাগ বদলে ফেলা যায় এবং নিচের কাঠামো অক্ষত থাকে। অনেক পুরনো কটেজের কাঠামো 200 বছর আগের হলেও ছাউনিগুলো আধুনিকভাবে বারবার পাল্টে নেওয়া হয়েছে। বর্তমানে ইউরোপের অনেক দেশ এই ঐতিহ্যবাহী স্থাপত্য রীতিকে পর্যটনের জন্য সংরক্ষণ করছে। থ্যাচড কটেজগুলো এখন অনেক জায়গায় বিলাসবহুল রিসোর্ট বা হোটেল হিসেবে ব্যবহার হচ্ছে, যেখানে প্রাকৃতিক পরিবেশ, ঐতিহাসিক অনুভূতি ও আধুনিক সুবিধার সমন্বয় রাখা হয়। যদিও খড়ের ছাদ মেরামতের জন্য বিশেষ দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় এবং এটি যথেষ্ট শ্রমসাধ্য কাজ, তবুও এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারিভাবে অনুদান দেওয়া হয় অনেক ক্ষেত্রে। একাধিক থ্যাচিং ট্রেড অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে ইউকে ও ইউরোপে, যারা এই পুরনো শিল্পকৌশল শেখায় এবং নতুন প্রজন্মকে এর প্রতি আগ্রহী করে তোলে। এই স্থাপত্য প্রমাণ করে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বানানো ঘর কেবল পরিবেশ বান্ধবী নয়, বরং তা দীর্ঘস্থায়ী, খরচ সাশ্রয়ী এবং বৈজ্ঞানিক দিক থেকেও অত্যন্ত কার্যকর হতে পারে, যা ভবিষ্যতের নির্মাণ শিল্পের নতুন ভাবনার দিশা হতে পারে।